নারী এবং পুরুষের নামাজের ভিতর অমনোযোগী হয়ে যায় শুধুমাত্র কয়েকটি কারণে। আজকে যে কয়েকটি কারণ বলবো, এই কয়েকটি কারণে নামাজে মনোযোগী আসবে। অর্থাৎ এই নামাজ পড়েই আপনি আল্লাহ তাআলার কাছে যা চাবেন, অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে তাই পাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে কি, আপনি যে নামাজে যদি অমনোযোগী হয়ে যায়, কিছু কিছু নামাজ আছে, ওই নামাজগুলো আপনাকে বদদোয়া করবে যে এই ব্যক্তি যখন আমাকে যেভাবে ধ্বংস করলো, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ধ্বংস করুক। ওই নামাজ তোমার জন্য বদদোয়া করবে। আবার কিছু নামাজ আছে যে তোমাকে ওই নামাজের সুপারিশ করে তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। অর্থাৎ নামাজটা যদি তোমার ভালো হয়ে যায়, তোমার পুরো জিন্দেগিটা ভালো হয়ে যাবে। আর নামাজটাই যদি তোমার খারাপ হয়, তাহলে পুরো তোমার জিন্দেগিটাই খারাপ হবে। মানুষ চলাচলা ফেরার সময় দেখা যাচ্ছে মানুষ একে অপরের সাথে কথা বলে অনেকে মানুষ বলে যে এর ব্যবহারটা ভালো। অর্থাৎ খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির নামাজটা সুন্দর, যার কারণে তার পুরো জিন্দেগিটা সুন্দর হয়ে গেছে। আর যার নামাজটা সুন্দর না, তার কোনো জিন্দেগি সুন্দর হয় না। অর্থাৎ যে মনোযোগী হারিয়ে ফেলেন, যার কারণে আর কিভাবে আপনি নামাজে মনোযোগী আনবেন। অর্থাৎ নামাজে মনোযোগী আনার কারণে সর্বপ্রথম আপনার দুনিয়াবী সমস্ত চিন্তা বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে। আপনাকে উত্তম রূপে সর্বপ্রথমে হচ্ছে আপনাকে উত্তম রূপে অজু করতে হবে। অজুর প্রভাবও কলম আপনার নামাজের ভিতর পড়ে। আপনি যদি তাড়াহুড়ো করে অজু করেন, আপনার নামাজের মনোযোগীটা আপনি হারিয়ে ফেলবেন। এই অজুটা প্র্যাকটিক্যালত ভাবে আমাদের অনলাইনে একটা বড় ভিডিও আছে, আপনারা ওটা দেখে নেবেন যে প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে অজুটা শিখিয়েছি আমরা। অর্থাৎ অজুটা আপনার যত সুন্দর ভাবে হবে কুলি করা, মাথা মাসু করা, হাতে পানি দেওয়া, কবজি সহ ধোয়া, মানে পুরো ইন টোটাল ভাবে আপনার অজুটা যত সুন্দর ভাবে আপনি করতে পারবেন, আপনার নামাজটা তত সুন্দর হবে। আপনি অজুতে যত তাড়াহুড়ো করবেন, আপনার নামাজটাও তত তাড়াহুড়ো হয়ে যাবে। তারপর দ্বিতীয় নম্বর হলো যে আপনি নামাজে যখন যাবেন, নামাজে যাওয়ার জন্য, এটা পুরুষদের মধ্যে, যখন পুরুষরা মসজিদে নামাজে যায়, তখন দেখা যাচ্ছে তারা মোবাইল টিপে। অর্থাৎ নামাজের আগেও মোবাইল টিপতেছে, নামাজের পরেও মোবাইল টিপতেছে। কিছু সময়ের জন্য যখন ইমাম সাহেব আকামত দেয়, শুধুমাত্র মোবাইলটা পকেটে ভরে থাকে। যারা মোবাইলে কোরআন তেলাওয়াত করেন তারা ভিন্ন কথা, যারা ইউটিউব ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করে, এরা কখনো নামাজে 5 মিনিট 10 মিনিটের জন্য মনোযোগে আনতে পারবে না। অর্থাৎ নামাজের ভিতরে বিকৃত হয়ে যাবে, নানান ধরনের টেনশন, নানান ধরনের চিন্তা চলে আসবে। তারপর নামাজের সময় দেখা যাচ্ছে কি মসজিদের দেওয়ালে অনেক ঝিকিমিকি থাকে বা অনেক কিছু নানান ধরনের থাকার কারণে আপনার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। এদিকে যাবেন, ওদিকে যাবে, ভোরের দিকে যাবে, এদিক সেদিক আপনি ছোটাছুটি করবেন, আপনার নামাজের মনোযোগটা হারিয়ে ফেলবে শুধুমাত্র এদিক ওদিকের কারণে। আর যারা মেয়েরা, মা বোনেরা বাসায় নামাজ পড়ে, অবশ্যই তাদের জায়নামাজটা একটা সাদা সিধা জায়নামাজ হতে হবে। চাকচিক জায়নামাজ মনে না হয়। আপনার যখন চাকচিক জায়নামাজ নিয়ে নামাজ পড়বেন, আপনার ওই জায়নামাজের প্রতি খেয়াল থাকবে। ছোট বাচ্চারা নিয়ে আপনি যখন নামাজ পড়তেছেন, হ্যাঁ, ছোট বাচ্চাদের নিয়ে নামাজ পড়তে পারেন, তারা আপনার কাছ থেকে শিখবে। কিন্তু এমনটা মনে না হয় যে আপনি রান্না উঠিয়ে আসছেন আর এদিকে নামাজ পড়বেন। অর্থাৎ ট্যাবের পানিটা ছেড়ে আসছেন, আপনি এই ফাঁকে নামাজ পড়ে নেবেন। এরকম মনে কোনো একটা অজুহাতের কারণে, অর্থাৎ আপনি যে কোনো একটা কারণ দিয়ে মনে আপনি এভাবে নামাজটা না পড়েন, তাহলে দেখা যাচ্ছে আপনার নামাজে অমনোযোগী হয়ে যাবে। পেশাব পায়খানার চাপ নিয়ে আপনি কখনো নামাজ পড়বেন না। এতে আপনার নামাজের অমনোযোগী, অথবা আপনার নামাজের প্রতি কোনো খেয়াল থাকবে না। অর্থাৎ আপনার ক্ষুধা পেটে থাকা অবস্থায় আপনি নামাজটা আদায় করতে পারবেন না সঠিকভাবে। কারণ আপনার ভিতরে অন্য ধরনের চিন্তা থাকবে। সাংসারিক চিন্তা, যেকোনো চিন্তা নিয়ে নামাজের ভিতরে আসলেই দেখা যাচ্ছে আপনার সমস্ত নামাজটা নষ্ট হয়ে যাবে। অর্থর দিকে খেয়াল করে আপনি কি পড়তেছেন, এদিকে খেয়াল করে নামাজটা পড়বেন, তাহলে নামাজে মনোযোগী আসবে। অর্থাৎ আপনি সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহার অর্থ জানার চেষ্টা করবেন। বর্তমান দেখা যাচ্ছে অনেক কিছুই আছে যার অর্থ জানা যাচ্ছে। আপনি অর্থের দিকে খেয়াল করে রুকুতে দেখা যাচ্ছে আপনি কি বলতেছেন, এর অর্থ খেয়াল করবেন। সিজদায় আপনি কি বলতেছেন, এর অর্থ খেয়াল করবেন। আপনি কোন সূরা পড়তেছেন, এর অর্থ খেয়াল করবেন। আমাদের ম্যাক্সিমাম মানুষগুলো নামাজ পড়ে এত তাড়াহুড়া করে মনে করেন যে ঠিক আছে, বাসা থেকেই সবকিছু কমপ্লিট করে এসে খালি মসজিদে এসে সেজদা, এমনটা হয়ে গেছে। আসলে না, নামাজটা যখন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, এখানে একটু থামবেন। কেননা আছে এর উত্তরে কলম আল্লাহ তাআলা, এই আপনি যেটা বলছেন এর উত্তর আল্লাহ তাআলা দেয়। এখন যে আপনি টানা ভাবে বলেই যাচ্ছেন, আপনি যদি কোনো মাঝখানে বিরতি না থাকেন, তাহলে এই নামাজটা আসলে আপনার তাড়াহুড়া নামাজ। অর্থাৎ নামাজটাকে আপনি যত সুন্দর করতে পারবেন, আপনার আখিরাত, দুনিয়া, পরকাল, জিন্দেগি সমস্ত কিছু সুন্দর হবে। আপনি নামাজটা যত নষ্ট করে ফেলবেন, আপনার আখিরাত ও দুনিয়া সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। নামাজে যাওয়ার সময় আপনার সমস্ত চিন্তা ফিকির একেবারে ইন টোটাল কোন প্রেশানি মাথার ভিতরে রাখবেন না।
কোনো ধরনের কোনো চিন্তা ফিকিরও রাখবেন না। তাহলে যখন আপনি এই চিন্তা ফিকির নিয়ে নামাজে যাবেন, তখন আপনার নামাজের ভিতরে মনোযোগ চলে যাবে। আপনি যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন, তখন ইমাম সাহেব কি কেরাত তেলাওয়াত করেন, আপনি তত তার দিকে মনোযোগী হবেন, এটা ফিকির করবেন। ওইটা শুনবেন মনোযোগ সহকারে। আপনি দেখা যাচ্ছে যদি অন্য কোনো মনোযোগ নিয়ে থাকেন, তাহলে দেখা যাচ্ছে আপনার নামাজটা নষ্ট হয়ে গেল। বর্তমান মানুষে নামাজ পড়ার সময় দেখা যায় নামাজ পড়তেছে, নামাজের পরে সে কি কি কাজ করবে, বাইরে যে কি কি কাজ করবে এই চিন্তা ফিকির করে। আমার মা বোনেরা যারা ঘরে নামাজ পড়ে, তারা নামাজের ভিতরে তাদের দিনের যত কাজ আছে সেই কাজের হিসাব করে ফেলে, যে আমি নামাজের পরে এই সব কাজ করবো। এভাবে আপনি যদি নামাজটা পড়তেছেন, আপনার নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে। ওই নামাজ আপনাকে বদদোয়া করতেছে। আপনার দুনিয়াও নষ্ট হয়ে যাচ্ছে, আখিরাতও নষ্ট হয়ে যাচ্ছে, আপনার পুরো জিন্দেগি নষ্ট হয়ে গেল। অর্থাৎ নামাজের প্রতি মনোযোগী হন, দেখবেন আল্লাহ তাআলাও আপনার প্রতি মনোযোগী হয়ে গেছে। দুনিয়াবি সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে নামাজটাকে আঁকড়ে ধরুন। অর্থাৎ নামাজটাকে এমন ভাবে ধরবেন, আপনি এমন ভাবে ফিকির করে নামাজ পড়বেন যে এটা হইতে পারে আমার জীবনের শেষ নামাজ। আমি এর পরবর্তী ওয়াক্তে নামাজটা নাও পড়তে পারি বা নাও বেঁচে থাকতে পারি, এরকম একটা ফিকির নিয়ে আপনি নামাজটা পড়বেন। আপনি যেটাই পড়েন না, যে কেরাতে পড়েন না কেন, সেই কেরাতটা খুবই মনোযোগের সহকারে, খুবই ধীরে সুস্থে, খুবই আস্তে আস্তে, মানে অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে সাহাবীরা নবী রাসূলুল্লাহ যখন নামাজ পড়তেন, যখন আযাবের আয়াত আসতেন, তারা কান্না করে দিতেন, তারা ভয় পাইতেন, এতটাই তারা বিব্রত হতেন নামাজের ভিতরে। অর্থাৎ এরকম নামাজগুলোই আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করে থাকে। আমরা নামাজটা পড়ি, দুনিয়াবী চিন্তা রাখি, সাংসারিক চিন্তা রাখি, নানান ধরনের নানান পেশার নিয়ে নামাজ পড়ি। এমন নামাজ তো আমাদের নাজাতের ফায়সালা করতে পারবে না। আল্লাহ তাআলা তো সর্বপ্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। অর্থাৎ আপনার নামাজটা যদি সুন্দর না হয়, আপনার জিন্দেগিটাই অসুন্দর হয়ে গেল। মেন কথা একটাই, নামাজের প্রতি মনোযোগ হবেন। যে কয়েকটি বিষয় বললাম, যে তাড়াহুড়া করা যাবে না, সূরাগুলো আস্তে আস্তে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে, নামাজের দিকে বেশি খেয়াল করতে হবে, আর আজে বাজে চিন্তা রাখা যাবে না। এইসব থেকে জিনিস থেকে বিরত থাকতে হবে। আর মা বোনেরা যারা ঘরে নামাজ পড়েন, তারা ওই আশেপাশের সাংসারিক চিন্তা বাদ দিয়ে, অর্থাৎ তারা ওই ঘরের ভিতরে মনে কোনো ছবি ক্যালেন্ডার এগুলো না থাকে, এগুলো থেকে বিরত থেকে নামাজ পড়বেন। দেখবেন এই নামাজই আপনাকে নাজাতে ফায়সালা করে দিচ্ছে।